আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ হোসেন রাফি, এমআইটি সফট লিমিটেড থেকে। আজকে আমরা যে সফটওয়্যারটা নিয়ে কথা বলবো বা এই সফটওয়্যারের ডেমনস্ট্রেশন দেখাবো, এটা হলো একটা কেমিক্যাল পজ সফটওয়্যার। এই কেমিক্যাল পজ সফটওয়্যারের একটি মূল বিষয় হচ্ছে এর এলসি ম্যানেজমেন্ট সিস্টেম, যেটা অন্য পজ সফটওয়্যার থেকে এটাকে ইউনিক করে তোলে। তো আমরা আজকে এই সফটওয়্যারের বিষয়ে দেখব ফুল একটা ডেমনস্ট্রেশন। প্রথমেই এটা হলো একটা ড্যাশবোর্ডে সব কিছু আমরা দেখতে পাচ্ছি যে টোটাল সাপ্লায়ার, টোটাল কাস্টমার, টোটাল এজেন্ট, টোটাল প্রোডাক্ট, এই সব কিছু এগুলো হলো হাইপারলিঙ্ক। এগুলোতে ক্লিক করলেই এসব কিছুর ডিটেল দেখা যাবে। এখানে একটা গ্রাফ চার্ট আর এখানে অ্যাকাউন্টের ইনফরমেশন আছে, যেখানে আপনারা অ্যাভেলেবেল অ্যামাউন্ট দেখতে পারবেন। তারপর আমরা যাব সাপ্লায়ারে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সাপ্লায়ারের নেম, কোম্পানি, ফোন, ইমেল অ্যাড্রেস, সাপ্লায়ারের ব্যালেন্স, টাইপ। সাপ্লায়ারের দুই ধরনের টাইপ হয়, একটা হলো ইন্টারন্যাশনাল আর একটা হলো লোকাল। লোকাল হলো দেশের ভিতরে যেসব সাপ্লায়ারের কাছ থেকে কেমিক্যাল কেনা হয় সেগুলো হলো লোকাল, আর যেগুলো কেমিক্যাল বাইরে থেকে কেনা হয় বা বাইরে যাদের কাছ থেকে কেনা হয় তাদেরকে ইন্টারন্যাশনাল সাপ্লায়ার হিসেবে ধরা হয়। এখান থেকে সাপ্লায়ার ক্রিয়েট করা যায়। আমরা একটা সাপ্লায়ার ক্রিয়েট করি। সাপোজ সুমন এক্স XYZ কোম্পানি, ফোন নাম্বার, ইমেল, .com, অ্যাড্রেস XYZ, আর এটা হলো লোকাল। আমরা একটা লোকাল সাপ্লাই ক্রিয়েট করলাম, এখন একটা ইন্টারন্যাশনাল সাপ্লাই ক্রিয়েট করব। রবার্ট, আমেরিকান, CH, কেমিক্যাল, ফোন 013, এখানে আমরা সাপ্লাই টাইপ দিব ইন্টারন্যাশনাল। আমাদের দুটো সাপ্লায়ার ক্রিয়েট করা শেষ। এখন আমরা কাস্টমার ক্রিয়েট করব। আমরা যাদেরকে মাল বিক্রি করব তাদেরকে তাদের সব ডিটেইল এখানে দেখা যাবে। এখানে নাম, কোম্পানি নেম, ফোন, ইমেল অ্যাড্রেস, ব্যালেন্স, স্ট্যাটাস অ্যান্ড অ্যাকশনস। ক্রিয়েট, এখানে আমি একটা নাম দেই আজিজ। ABC কোম্পানি, ইমেল, email.com,
অ্যাড্রেস ঢাকা। কাস্টমার ক্রিয়েট সাকসেসফুল। এখন যে এজেন্ট আমাকে ওই কাস্টমারটা এনে দিছে, তো এজেন্টকে কমিশন দেওয়ার জন্য অবশ্যই এখানে এজেন্ট ক্রিয়েট করে নিতে হবে। কাস্টমার হলো আজিজ, আজিজকে এনে দিছে রবিউল, রবিউল কোম্পানি নেম, কোম্পানি ডেজিগনেশন জিএম, ফোন ইমেল ঢাকা। আমাদের এজেন্ট ক্রিয়েট করাও শেষ। এখানে আমাদের এজেন্ট ক্রিয়েট হয়ে গেছে। কাস্টমারও আমাদের ক্রিয়েট করা হয়ে গেছে। অ্যাকাউন্ট ইনফরমেশন, অ্যাকাউন্ট হেড হলো আমরা যে ইনকাম এক্সপেন্সগুলো করব, সেই ইনকাম এক্সপেন্সের টাইপটা এখানে ধরাই দিতে হবে যে এটা কোন ধরনের হেড। একটা হলো এক্সপেন্স হেড, একটা হলো ইনকাম হেড। তো আমরা একটা ইনকাম একটা এক্সপেন্স হেড বানাই। ওয়্যার হাউস, এখানে আমরা দিই ওয়্যার হাউস রেন্ট। এটা হলো আমার এক্সপেন্স। এখন ইনকামের একটা হেড বানাই। আমরা কেমিক্যাল পাউডারের ড্রাম বিক্রি করে অনেকে ইনকাম করে। যেহেতু কেমিক্যালগুলো ড্রামে কেনা হয়, সেহেতু আমরা এখানে দিতে পারি ড্রাম সেল, এটা হলো ইনকাম। তো এইভাবে ইনকাম এক্সপেন্স হেড বানানো হয়। তারপরে এসে আমরা অ্যাকাউন্টে, এখানে অ্যাকাউন্ট বানানো যায়। এখানে অ্যাকাউন্টের সব কিছু ইনফরমেশন দেখা যায়। এখানে হিস্ট্রিতে গেলে এই অ্যাকাউন্ট থেকে কি কি ট্রানজ্যাকশন হয়েছে সেগুলো দেখা যায়। আমরা একটা অ্যাকাউন্ট বানাই। লাইক এবি ব্যাংক ওনার নেম, অ্যাকাউন্ট নাম্বার, ব্রাঞ্চ নেম, রাউটিং নাম্বার যে কোনো একটা দিলেই হবে আপাতত। ওপেনিং ব্যালেন্স যদি রাখতে চায় তাহলে রাখবে, নয়তো ওপেনিং ব্যালেন্স 0 থাকবে। আমি এখানে একটা অ্যামাউন্ট দিয়ে দিই। তারপরে আমরা যাব হলো ক্যাটাগরিতে। ক্যাটাগরি হলো প্রোডাক্টের ক্যাটাগরি, যে প্রোডাক্টটা আসলে লিকুইড নাকি হার্ড নাকি গ্যাস, এগুলোর ক্যাটাগরি।
তো আমি এখানে আমরা একটা ক্যাটাগরি বানাই, সেটা হলো হার্ড প্রোডাক্টস। হার্ড প্রোডাক্ট আমরা এখন এই হার্ড প্রোডাক্টের আন্ডারে একটা প্রোডাক্ট বানাই। মার্কিউরি পারচেস প্রাইস হলো 5000, সেল প্রাইস দিব হলো লাইক 8000। ইউনিট কেজি, পিস, ব্যাগ, লিটার আমি কেজিতে কিনবো। এখানে প্রোডাক্ট ডিসক্রিপশনে মার্কিউরির একটা ডিসক্রিপশন, সাবমিট। মার্কিউরি আমার প্রোডাক্ট লিস্টে চলে আসছে। এখন আমরা পারচেস করব। এখানে পারচেসে গিয়ে ক্রিয়েট পারচেস, সাপ্লায়ার সুমন, আমাদের লোকাল সাপ্লায়ার মার্কিউরি। এখানে আমি কিনবো হলো 10 কেজি। এখানে চাইলে আমরা গিভেন অ্যামাউন্টে 0 রাখলে এখানে ডিউ দেখাবে, আর যদি গিভেন অ্যামাউন্টে যদি আমরা সম্পূর্ণ অ্যামাউন্ট পে করি তাহলে গিভেন নেক্সট ডিউ 0 থাকবে, তাহলে আমাদের আর কোনো ডিউ থাকতেছে না। তো আমরা প্রথমে একটা পেমেন্ট করে কিনবো, তারপরে আমরা ডিউটা আরেকবার কিনবো। 5000 টাকা ক্রিয়েট, ওকে। এখানে আমরা সাপ্লায়ার এখানে গেলে এখানে আমরা দেখতে পারবো যে আমরা সাপ্লায়ারকে কত পেমেন্ট করছি বা সাপ্লায়ারে কত ডিউ আছে সেটা আমরা দেখতে পারবো। তো আমরা এখন ওই প্রোডাক্টটাকে সেল করে দেই। এখানে চাইলে মাল্টিপল এজেন্টও অ্যাড করা যায়, লাইক এখানে এইভাবে। এখানে এজেন্টকে কমিশন হিসাবে পার্সেন্টেজ অথবা টাকাও দেওয়া যায়। যদি চান যে কমিশন হিসাবে পার্সেন্টেজ দিবেন তাহলে পার্সেন্টেজ, আর যদি টাকা দিতে চান তাহলে টাকা। এখানে আমি কমিশন হিসাবে টাকা দিব 5000। প্রোডাক্ট মার্কিউরি আমি 10 কেজি সেল করে দিব। টাকা নিব এবি ব্যাংকে,
আমার ওরা আমাকে যদি কাস্টমার আমাকে কোনো পেমেন্ট না করে তো গিভেন অ্যামাউন্টে জিরো হবে। আর যদি কাস্টমার আমাকে যত অ্যামাউন্টই পে করুক তত অ্যামাউন্টে আমি গিভেন অ্যামাউন্টে দিলে আমাকে বাকিটা নেক্সট ডিউয়ে দেখাবে। লাইক এখানে যদি আমি 40,000 টাকা দিই তাহলে এখানে 40,000 টাকাই আমার ডিউ দেখাবে। আর এখানে যদি আমি ফুল অ্যামাউন্টটা দেই তাহলে আমার ফুল অ্যামাউন্টই এই ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে। আচ্ছা, অ্যাকাউন্টটা চেক করি। অ্যাকাউন্ট হিস্ট্রি, এই যে 80,000 টাকা আমাকে কাস্টমার 7 দিয়েছে। এখন আমার ব্যালেন্স হলো 80,000 টাকা। ওকে, এখন আমরা এজেন্টকে পেমেন্ট করে দিব, যেহেতু এজেন্ট আমাদেরকে কাস্টমারটা দিয়েছে। তো এইখানে দেখতে পারতেছেন যে 5,000 টাকা ব্যালেন্স। এই 5,000 টাকা যখন আমি পেমেন্ট করব তখন এখানে জিরো হয়ে যাবে। এখানে এজেন্ট পেমেন্টে গিয়ে রবিউল অ্যামাউন্ট 5,000। এখানে চাইলে আপনারা অ্যাডভান্সও দিতে পারেন, এখানে চাইলে সেম অ্যামাউন্টও রাখতে পারেন। এজেন্ট পেমেন্ট ডান, সাবমিট। ওকে, এখন আমরা এজেন্টে যাই। এই যে এখানে এজেন্টের ব্যালেন্স জিরো হয়ে গেছে, আমরা তাকে তার টাকাটা দিয়ে দিছি। এখন আমরা দেখব হলো এলসির কাজ। এলসির কাজ দেখতে সর্বপ্রথম আমাদেরকে প্রোডাক্ট পারচেস করতে হবে ইন্টারন্যাশনাল সাপ্লায়ারের কাছ থেকে। রবার্ট, আমি মার্কিউরি কিনবো। পঁচিশ কেজির মতো। এখানে আমি সব টাকা জিরো করে দিব, কারণ আমি ওকে এখনই কোনো টাকা দিব না, ওকে আমি এলসি দিয়ে পেমেন্ট করে দিব। এখন যদি আমি সাপ্লায়ার এখানে যাই তো রবার্টের এখানে ব্যালেন্স মাইনাস 1,25,000 টাকা দেখা যাচ্ছে। তো আমরা এখন এই প্রোডাক্ট যেটা আমরা ইন্টারন্যাশনাল সাপ্লায়ারের কাছে কিনলাম সেটা এখন বিক্রি করব। আল আজিজ কোম্পানি, রবিউল, একে আমি টাকা দিব, একে আমি দেব হলো 10,000, বা একে আমি 5,000 টাকাই দিব। প্রোডাক্ট মার্কিউরি, কোয়ান্টিটি দিব হলো 25। তো এখানে আমাদের এখানে চলে আসছে। এটাও আমি ডিউতে সেল করে দিব, কারণ আমি এনাদের কাছে এলসি নিয়ে তারপর আমি ওই এলসি দিয়ে আমি সাপ্লায়ারকে পেমেন্ট করব। তো ক্রিয়েট, আমার সেল ক্রিয়েট হয়ে গেছে। এখন আমি এলসি ম্যানেজমেন্টে যাব। এলসি, এখানে আমাকে কাস্টমার এলসি বানাইতে হবে, এলসির নাম্বার দিতে হবে। এলসির ইস্যু ব্যাংক আমি দিয়ে দেই সিটি ব্যাংক, আর বেনিফিশিয়ারি ব্যাংক দিয়ে দেই
এ বি ব্যাংক। এলসির একটা ম্যাচুরিটি ডেট যেহেতু থাকে, তো ম্যাচুরিটি ডেট আমি আপাতত আজকের দিয়ে দিচ্ছি। ইস্যু ডেটটা একটু পিছায় দিয়ে দেই। পেমেন্ট ডেটও আমি আজকে দিয়ে দিচ্ছি, আর এক্সপায়ার ডেট দিয়ে দিচ্ছি কালকে। আমি অ্যামাউন্ট দিয়ে দিচ্ছি 2 লক্ষ টাকার, যেহেতু আমি 2 লক্ষ টাকার মাল বিক্রি করেছি। এটা আমাকে এখন ইম্পোর্ট এলসি বানাইতে হবে, কারণ ইম্পোর্ট এলসির দ্বারাই আমি সাপ্লায়ারকে পেমেন্ট করতে পারবো। নেক্সটে আমরা লোকাল এলসিটা দেখব। ওকে, আমরা একটা ইম্পোর্ট এলসি বানাইলাম 2 লক্ষ টাকার। তো এখন আমি পেমেন্টে গিয়ে কাস্টমার পেমেন্টে ইনভয়েস, এটা এলসি দিয়ে যেহেতু পেমেন্ট করেছে, তো এলসি ধরাইতে হবে। এখানে এই এলসিটা চলে আসবে। রিমার্ক পেমেন্ট ডান। ওকে, আমরা এখানে নিচে দেখতে পারবো যে এখানে আজিজের পেমেন্ট আমরা নিয়ে নিয়েছি এলসির মাধ্যমে। এখন আমরা সাপ্লায়ারকে পেমেন্ট করব। আমাদেরকে এখন একটা সাপ্লায়ার এলসি বানাইতে হবে, এলসি নাম্বার দিতে হবে। ইস্যু ব্যাংক হবে এখানে জেড ব্যাংক। ম্যাচুরিটি ডেট দিলাম আজকেই, ইস্যু ডেট পিছাই দিলাম, পেমেন্ট ডেট 14 তারিখে দিয়ে দিলাম, এবং পেমেন্ট ডেটটাও আজকে দিয়ে দেই, এবং এক্সপায়ার ডেটটা দিয়ে দেবো কালকে। অ্যামাউন্ট দিয়ে দেবো হলো 1,25,000 টাকা। এলসি এখানে সাবমিট দিয়ে দিলাম। ওকে, এখানে